This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এখন শুধু জঙ্গি জাল বিস্তারই নয়, গোয়েন্দাদের ভাবাচ্ছে আনসার জঙ্গি তারিকুলের অন্য মডাস অপারেন্ডিও। জেলে বসেই ধর্মান্তরণ করে মগজ ধোলাই করত তারিকুল। অন্তত ৩ জনকে ধর্মান্তকরণ করেছে আনসার জঙ্গি। আদালতে দাবি এসটিএফ এর। নদিয়া থেকে ধৃত বিপ্লব বিশ্বাসকেও ধর্মান্তকরণ করে এই তারিকুলই। আব্দুল নামে এবিটিতে যোগ দেয় বিপ্লব। বহরমপুর জেলের ভিতরেই এই কাণ্ড ঘটে, অর্থাৎ বিপ্লবকে ধর্মান্তকরণ করে এই তারিকুল। একা বিপ্লব নয়, আরও অন্তত ৩ জনের ধর্মান্তরণ করিয়েছে তারিকুল। তাদের মধ্যে 2 জনের বাড়ি মুর্শিদাবাদে। আদালতে এমন বিস্ফোরক দাবি করেছে এসটিএফ। মানে বুঝতে পারছেন, শুধু জঙ্গি জাল বিস্তার করা নয়, একেবারে মগজ ধোলাই চলতো। এই তারিকুলের অন্য মোডাস অপারেন্ডিও ছিল, এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। জেলে বসেই ধর্মান্তরণ করে মগজ ধোলাই করতো তারিকুল। আরও বিস্তারিত এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন মুর্শিদাবাদ থেকে। কৌশিক, এই তারিকুলের এই যে মোডাস অপারেন্ডি, যেটা এসটিএফ আদালতকে জানিয়েছে, এটা তো বিস্ফোরক। একদমই দেখো দীপ, যে ঘটনাটি জানিয়েছে সেটা কিন্তু বিস্ফোরক। গতকাল তুলেছিল এই তারিকুল ইসলাম সহ 6 জনকে। গতকাল নতুন একজন বিপ্লব বিশ্বাস, যে নদিয়া থানাপাড়ার বাসিন্দা, তাকেও কিন্তু সেই জঙ্গি যোগে গ্রেপ্তার করেছে। এছাড়াও গ্রেপ্তার আসাম এসটিএফের হাতে প্রথমে যারা গ্রেপ্তার হয়েছিলেন বাকি 4 জন, তাদেরকেও আজ গতকাল আদালতে তোলা হয়েছিল। এবং তারপর যে এসটিএফ যেটা জানাচ্ছে বা যেটা দাবি করেছে আদালতের কাছে, তা কিন্তু একদম বিস্ফোরক। 2 থেকে 3 জনেরও বেশি ব্যক্তিকে জেলে বসে ধর্মান্তরণ করিয়েছিল এবং সেখানে মগজ ধোলাই করতো এবং মগজ ধোলাইয়ের পাশাপাশি ধর্মান্তরণ এবং তাদেরকে কোন কাজে লাগবে, অর্থাৎ এক কথায় কিন্তু যে প্রচারের কাজের পাশাপাশি ধর্মান্তরণ করে। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে জেলে বসে কিভাবে এগুলো সম্ভব। যে জেলে বসে যেমন এই যে জঙ্গি যোগের কার্যকলাপ চালাচ্ছিল, আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছিল এই যে জেএমবি জঙ্গি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাথা এই তারিকুল ইসলাম। এবং এর পাশাপাশি যে শুধুমাত্র যে আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠন বৃদ্ধি করছিল এমন নয়, প্রচার পর্ব করছিল এবং পাশাপাশি যে ধর্মান্তরণকরণ, সেখানে জেলে বসে যে ধর্মান্তরণ করা হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। তাহলে কি জেলে বসে সবকিছু সম্ভব? হয়তো একেবারে কৌশিক, এই প্রশ্ন তো উঠছে, কারণ জেলে বসে এর আগে আমরা দেখেছি জঙ্গিরা মোবাইল ফোন পেয়ে যেত, জেলে বসে সেখানে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা যেত, আর এবার একেবারে জেলে বসে ধর্মান্তকরণ চলছে। তাহলে জেল কর্তারা, প্রশাসন, তাদের ভূমিকা নিয়েও তো এখানে প্রশ্ন উঠবে কৌশিক। একদমই তাই, যে জেলে বসে যে একের পর এক যে তথ্য উঠে আসছে, যে জেলে বসে ফোন পেয়ে যাওয়ার ঘটনা এবং ফোনে যোগাযোগ এবং তাদের স্লিপার সেলস বৃদ্ধি করার সংখ্যা যেমন করেছে, সেরকমই পাশাপাশি কিন্তু তিনি এই যে বসে যে সেখানে ধর্মান্তরণ করার প্রক্রিয়া, প্রচার পর্ব, অর্থাৎ জেলে বসে যে প্রচার পর্ব তাদের, এবং সেই জেহাদি প্রচার পর্বর কাজ চালিয়েছেন এবং ধর্মান্তরণ করেছে, সেই জায়গায় জেল প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু একটা আঙুল উঠবে। কারণ জেলে বসে কি এগুলো সম্ভব? এবং সহজেই যদি এরকম সহজলভ্য মোবাইল ফোন হয়ে যায় এবং জঙ্গিরা একেবারেই তাই। কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বুঝতে পারছেন, জেলে বসে শুধুমাত্র অন্যান্য অসামাজিক কাজকর্ম নয়, একেবারে ধর্মান্তকরণের মতন কাজও ঘটিয়েছে এই আনসার জঙ্গি।